হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। অনেক দিন পর আবার একটা সত্য ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি এখন রয়েছি আমাদের বাড়ির পিছন দিকে যে মাঠ আছে, মাঠে মাঠে না, আমাদের মাটিতে রয়েছি, কিন্তু আমাদের পিছন দিকেই মাঠ, এগুলো ক্ষেত হয় আগে। আরও অনেকেই তোমরা শোনো, আমি মানে লাইভ করলে ট্রেনের আওয়াজ, ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে। আমার বাড়ির সামনে ট্রেন লাইন। তো এখানে আগে ধান খেতে, তো এখন হয় না, দেখো গুড় দিয়েছে। আর এত সুন্দর লাগতেছে, এখান থেকে আগে আসতাম না এদিকে, কেননা পিছন দিকটা না খুব জঙ্গল ছিল, আসা যেত না। এখন যেহেতু মাটি উঠানো হয়েছে, পরিষ্কার হয়েছে, জঙ্গলগুলো সাফা পরিষ্কার হয়েছে, তো ভীষণ একটা শান্তিপূর্ণ জায়গা মনে হচ্ছে, যে আসলে ভালো লাগে। বলে না যে গ্রামের আকাশ তো সাধারণ আকাশ নয়, যেন মুক্তির বার্তা। তো বিশাল একটা শান্তিপূর্ণ জায়গা আমার মানে এসে ভালো লাগছে। আর পিছন দিকে যেহেতু গাছ টাছ রয়েছে মাঠে, তো গরম সুন্দর একটা বাতাস আসতেছে, তো ভীষণ ভালো লাগতেছে। আগে তো এইদিকে মানে তাকাতাম না, কেননা বিশাল জঙ্গল ছিল, কি বলবো। তো এখন পরিষ্কার করে একদম সুন্দর করে নেওয়া হয়েছে। আর এখানে না সামনের দিকে সুপারি গাছ রয়েছে আমাদের। তো এই সুপারি গাছগুলা এখন আনবে না, বর্ষা মাসে ওই যে সুপারি গাছগুলা দেখতেছো তোমরা, তো ওই সুপারি গাছগুলো পিছন দিকে আনা হবে। আর কাজ এখনো চলতেছে, আজকে কাজ মানে ওই মাটিগুলো প্ল্যান করা হচ্ছে, মানে কাজের লোক ধরে। তো দেখো এই যে সমান করে দেওয়া হচ্ছে, ট্রেক্টর দিয়ে মাটি উঠানো হয়েছিল। তো এগুলো সমান না করলে তো মানে গাছগুলা ওই দিক দিয়ে এখানে রোয়া যাবে না। বৈশাখ মাসে ওটা করবে আর কি, সুপারি গাছগুলো পিছন দিকে এনে আবার রোয়া হবে। আর মানে ভেবেছি আর কি, সামনের দিকে আমরা রুম উঠাবো, মানে ভাড়া দেওয়ার জন্য। যে কেননা এখানে তো আমাদের বাড়ির সামনে ডিসি অফিস হচ্ছে, তো তখন ভাড়া খুবই, এমনিও পলিটেকনিক্যাল রয়েছে এখানে সামনে, ভাড়া আপাতত 16। তো সেই হিসেবে একটা মানে ভেবেছি যে সামনের দিকে কয়েকটা সিঙ্গেল আর কি ছেলেরা থাকার জন্য, তো পড়াশোনা করা বা এই যে ডিসি অফিসে যারা চাকরি করবে তারা যদি এসে থাকতে চায় সিঙ্গেলভাবে, তো সেরকমভাবে মানে রুম করা হবে। তো এখন না, পরে করা হবে। তো এখন এদিকের কাজটা আগে ঠিকঠাক করে নিই, তারপরে করবো ভাবছি। আর দেখো এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, যে কুত্তা এসে আমাদের সামনে, মানে আমরা কোথা বলতেছিলাম, আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তো সে না ভেবেছিল যে আমাদের হাতে মনে হয় খাওয়া কিছু রয়েছে, তো সে দেখেই সে সামনের দিকে আসতেছিল। যখন দেখে যে হাতে কিছু নেই, চলে গেল। ভীষণ খারাপ লাগতেছিল, কিন্তু বেচারা কি বলবো, তো তাকিয়েই রয়েছে আমাদের দিকে। দেখো আজকে সারাদিনই লাগবে এই কাজ, মানে মাটি সমান করা। আর এখানে আমার দেওরও রয়েছে একজন, নিজের দেওরও কাজ করতেছে। ও আমার দেওর প্রায় ভাগই আসে, আমার বোন নিয়ে আসে গাড়ি দিয়ে গিয়ে বাড়ি থেকে। কেননা সে যদি কখনো মানে যখন সময় পায়, তো ফোন করে তারপরে নিয়ে আসে। আজকেও বোন গিয়ে নিয়ে এসেছে। তো দেওর আর একজন মিলে ওই কাজটা করতেছে। আর দেখো এইভাবে সুপারিগুলো রয়েছে, এইভাবে থাকলে তো সুপারি গাছগুলো ভালো হবে না, আর ফলগুলোও ভালো হবে না। ওর জন্য পিছন দিকে নিয়ে ভালোভাবে গাড়া হবে আর কি গাছগুলো। আমার রান্না বাড়া হয়ে গেছে, রান্না বাড়া কমপ্লিট করে একবারে এসে গেছি পিছন দিকে। ভীষণ ভালো লাগতেছে এখন জায়গাটা। তো অনেকই গাছ রয়েছে এইদিকে, পিছন দিকে আসি না যেন মানে সেরকম দেখানো হয় না। তো কলা গাছ রয়েছে, চাম্পা কলা, মালভোগ কলা গাছ, মালভোগ কলা অনেক, মালভোগ কলা খেয়েছি, সবাইকে দিয়েছি। আমরা তো আর একটু খেতে পারি না, 2-3টা মালভোগ কলার গাছ রয়েছিল। তো এই দেখো কলা, আমি অনেক দিন আগেই বলেছিলাম যে কলাগুলো পারো, নাইলে পাখি খেয়ে শেষ করবে, কিন্তু না, কার কথা কে শুনে। দেখো অর্ধেকটা পাখি খেয়ে নষ্ট করে দিয়েছে। ওরা আসে আজকে, মানে পাড়া হয়েছে, ওরা আসলো বলে। আর একটা রেখেছি, ওটা আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে, তো ওটাতে লাগবে, ওই জন্য ওটা পাড়া হয়নি কলাটা। তো বলবো নেক্সট ভিডিওতে কিসের জন্য লাগবে, ওটা পুজোর জন্য লাগবে। আর দেখো ওই যে লাউ, এখন আর লাউ খাওয়া হয় না, কিন্তু এখনো পর্যন্ত ফল মানে
হচ্ছে, কিন্তু এখন খাই না, ওগুলো বড় করে রাখা হচ্ছে, পরে লাগবে ওগুলো। এই হচ্ছে আমার পিছন দিকটা, ঘরের পিছন দিকটা আর কি। আর আজকে পান পাড়া হয়েছে ঘর বাড়ির থেকে। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, আমরা আসার 1 বছর পরে যেটা পান গাছটা হয়েছে, তখন থেকে পান গাছটাকে লড়াই হয়নি। মানে পান গাছ মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় না, পরিষ্কার করতে হয়, তবে পান গাছটা ভালো হয়, সেরকম কিচ্ছু করা হয়নি। কিন্তু আজকে দেওর এসে বলতেছে যে এইভাবে পান রাখলে তো পান গাছটা ভালো হবে না। আর এই পানটা না খেতে খুবই সুন্দর, একটা সেন্ট আছে, ভীষণ ভালো লাগে। তো দেখো কতগুলো পান পেয়েছে, এগুলো দেওর নিয়ে যাবে, তো নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। তো চলো বন্ধুরা, এখনের জন্য বাই বাই করছি, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।